যখন তিনি কালিমার দাওয়াত দিতে লাগলেন, তখন কাফের মুশরিকরা, তারা তো ছিল অজ্ঞ, তাদের ভিতরে ইসলামী আকীদা দিন ছিল না, তারা ইসলামের সঠিক বেসিক জিনিসগুলো বুঝতো না। তারা এসে জিজ্ঞাসা করতে লাগলো, আচ্ছা ঠিক আছে, আমার আমার নাম তো এই, আমার পিতার নাম অমুক, তার পিতার নাম অমুক, আমার সন্তানের নাম অমুক, তাহলে তুমি তোমার যে রবের প্রশংসা বর্ণনা করো, তুমি তোমার যে রবের ইবাদত করো, সেই রবের নসবনামাটা বলো তো, তোমার রবের নাম কি, তোমার রবের পিতার নাম কি, তার পিতার নাম কি, তার সন্তানের নাম কি? বলি নাউজুবিল্লাহ। কুফার মুশরিকরা এসে যখন এই ধরনের প্রশ্ন করলো, আল্লাহ তাআলা তখন সূরাতুল ইখলাস নাজিল করে, বলি সুবহানাল্লাহ, সূরাতুল ইখলাস নাজিল করে দিলেন আল্লাহ তাআলা। আল্লাহ তার পুরো কোরআনের এমন কিছু কিছু শব্দ এই সূরায় ব্যবহার করলেন যা পুরো কোরআনে আর খুঁজে পাবেন না। আল্লাহ তাআলা 4টা লাইন, 4টা আয়াত দিয়ে আল্লাহ নিজের স্বকীয়তা, নিজের বৈশিষ্ট্য, নিজের পরিচয় তুলে ধরলেন। তিনি বললেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক। বলে সুবহানাল্লাহ। আল্লাহ কয়জন? না অনেক, একজন না, একজন। আবার দেখেন আল্লাহ সূরা আম্বিয়ার 22 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে লাউ কানা ফিহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ বলছেন যে দেখো, আল্লাহ একজন, কয়জন? কিন্তু একজনের বেশি যদি অতিরিক্ত মাবুদ থাকতো, লাউ কানা ফিহিম আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। সূরা আম্বিয়ার আয়াত 22 নম্বর আয়াত। তিনি বলছেন যে আল্লাহ যদি একজন না হয়ে অনেকগুলো রব হতো, তাহলে আসমান জমিনের সবকিছু ধ্বংস হয়ে যেত। তাহলে আল্লাহ কতজন? একজন। আল্লাহর পরিচয় দেখছেন, আল্লাহ বললেন কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক। তাহলে এতদিন যাদের যা ভ্রান্ত ধারণা ছিল, আমার হিন্দু ভাইরা বলে 33 কোটি দেবদেবতা, কুফার মুশরিকরা বলে আমাদের রব হলো লাত, মানাত, উজ্জা, হুবল, এই ধরনের মূর্তি, কেউ বলে আমাদের রব সূর্য, কেউ বলে আমাদের রব চন্দ্র, সমস্ত বিষয়ের রব সম্পর্কের ধারণা আল্লাহ তাআলা একবারে ভ্যানিশ করে দিলেন একটা আয়াত নাজিল করে। আল্লাহ বললেন কুল হুয়াল্লাহু আহাদ, তোমরা যা লালন পালন করো, যা ধারণ করো, যা পোষণ করো, সব মিথ্যা। কুল হুয়াল্লাহু আহাদ, আমি একজন। বলে সুবহানাল্লাহ।